হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমি পালং শাক দিয়ে মজার একটি পিঠা তৈরি করব, যেটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখানে আমি পালং শাক নিয়েছি ১ মুঠ, মানে আপনাদের যতটুকু প্রয়োজন হয় ঠিক ততটুকু নিলেই হবে। আমি আমার প্রয়োজন মতো নিয়ে নিয়েছি। এবার যেটা করতে হবে, এটাকে খুব ভালো করে বেছে নিতে হবে। তারপর হচ্ছে খুব ভালো করে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পর হচ্ছে আমি আমার প্রয়োজন মতো এটাকে ছোট করে কেটে নিচ্ছি, যাতে ব্লেন্ডিংটা খুব ভালো করে হয়। ছোট যে ব্লেন্ডার জারটা আছে এটাতে আমি শাকগুলোকে নিয়ে নিব। আর প্রয়োজন মতো পানি দিতে পারেন। আমি এখানে ২ চামচের মতো পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। একটা পাতলা পেস্ট হয়ে যাওয়ার পর আমি যে পানিটা আছে এটাকে ছেঁকে নিব। আর অবশিষ্ট যে অংশটা আছে এটাকে ফেলে দিব। আমাদের এখানে প্রায় ১/২ কাপের মতো হয়েছে। দইয়ের জন্য একটি বোলে আমি ময়দা নিয়েছি ১.৫ কাপ। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। চালের গুঁড়ো নিয়েছি 1/৪ কাপ, লবণ নিয়েছি স্বাদ মতো। তেল দিচ্ছি ২ টেবিল চামচ। তেল দেওয়ার পর সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তেলের সাথে খুব ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর এবার এই ময়দাটাকে আমি সমান করে ২ টা সেকশনে ভাগ করে নিব। ১ম যে সেকশনটা আছে এটাতে হচ্ছে আমি নরমাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। সাদা ডোটা খুব ভালো করে মথে নেওয়া হয়ে যাওয়ার পর এবার আগে থেকে করে রাখা পালং শাকের যে রসটা আছে এটা একটু, একটু করে দিয়ে হচ্ছে আমরা খুব ভালো করে আরেকটা ডো তৈরি করে নিব। ২ টা ডোই হচ্ছে খুব ভালো করে মথে নেওয়া হয়ে যাওয়ার পর ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আমার হচ্ছে ২ টা হয়ে গেছে। এবার হচ্ছে আমি এটাকে অন্য সাইডে রেখে পুরটা তৈরি করে নিব। এখানে নিয়েছি আমি নারকেল কোড়া ১ কাপ আর দিচ্ছি গুড় 1/3 কাপ। মানে আপনি মিষ্টি যেমন পছন্দ করেন তেমন দিতে পারেন। যেহেতু আমি গুড়টা ফ্রিজে রেখেছিলাম তো এটা একটু হার্ড হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে এটাকে ছুরি দিয়ে এভাবে ছোট, ছোট করে কেটে দিব। এবার এটাকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি। চুলায় বসানোর পর জাস্ট আমরা হচ্ছে গুড়টাকে মেল্ট করে নিব। আপনারা চাইলে এখানে পানিও ব্যবহার করতে পারেন। তো আমাদের হচ্ছে স্টাফিংটা তৈরি করা হয়ে গেছে। এবার হচ্ছে ডোয়ের প্রিপারেশন করে নিতে হবে। তো ১ম এ সাদা যে ডোটা আছে এটাকে হচ্ছে আমরা লম্বা করে নিব। এটা হচ্ছে আপনাকে খুব স্মুথ করে করতে হবে যেন কোনো ফাটল না থাকে। সাদা ডোটা রোল করা হয়ে যাওয়ার পর এটাকে এক সাইডে রেখে দিব। এবার হচ্ছে সবুজ যেই ডোটা আছে এটাকে হচ্ছে আমরা ময়দা দিয়ে বেলে নিব। পাতলা একটা রুটির মতো করে বেলে নিব। কিছুটা মোটা হলেও সমস্যা নেই। সবুজ রুটিটা বেলে নেওয়া হয়ে যাওয়ার পর এবার হচ্ছে সাদা ডোটা এক সাইডে রাখবো আর এটাকে হচ্ছে টাইট করে রোল করে যেতে হবে। খেয়াল রাখতে হবে ভেতরে যেন কোনো বাতাস না থাকে, তাহলে কিন্তু এটা ফেটে যাবে রোল করার সময়। তো আমি হচ্ছে টাইট করে এটাকে রোল করে নিচ্ছি। আর শেষে যে প্রান্তটা আছে আপনারা চাইলে এখানে পানি দিয়ে লাগিয়ে নিতে পারেন। আমি হচ্ছে পালং শাকের যে রসটা আছে এটা দিয়ে করছি। শেষে হচ্ছে এটাকে আরেকবার রোল করে যাব, যাতে করে ভিতরে বাতাস থাকলে সেটা যেন বের হয়ে যায়। এবার হচ্ছে আমি প্রয়োজন মতো ডো নিয়ে এটাকে এভাবে কেটে নিব। খুব বেশি ডো নিতে যাবেন না, তাহলে হবে যে রুটিটা অনেক বড় হয়ে যাবে। এবার হচ্ছে আমি প্রত্যেকটাকে ১ম এ বেলে নিব। আর বেলার সুবিধার জন্য আমি কিছুটা ময়দা ব্যবহার করছি। আপনারা চাইলে ময়দা ছাড়াও এটা বেলে নিতে পারেন। আর এটাকে কিছুটা মোটা অবস্থায় আমরা বেলে নিব। মাঝে হচ্ছে আমি স্টাফিং দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে ঝাল স্টাফিংও দিতে পারেন। এবার হচ্ছে সাইডে আমি পানি লাগিয়ে নিয়েছি আর ২ আঙ্গুলের সাহায্যে হচ্ছে এভাবে এটাকে বন্ধ করে দিব। আর সাইডে হচ্ছে ২ আঙ্গুলের সাহায্যে এভাবে ডিজাইনটা করে নিতে হবে। কিছুটা হচ্ছে লেটুস পাতার মতো ডিজাইনটা হবে। এটা কয়েকবার করলেই কিন্তু আপনারা পেরে যাবেন। তো এভাবে হচ্ছে আমি সবগুলো বানিয়ে নিব। আমি হচ্ছে কাছ থেকে আরেকটা দেখিয়ে দিয়েছি। এটা হচ্ছে অনেকটা মোমোর মতো, তাই হচ্ছে এটা গরম, গরম খেতেই বেশি মজা লাগে। আপনারা চাইলে এটাকে বানিয়ে নরমাল ফ্রিজে রেখে দিতে পারেন এবং যখন খাবেন তখন হচ্ছে বের করে স্টিম করলেই হয়ে যাবে। তাছাড়া আপনারা চাইলে এটাকে ডিপ ফ্রিজও করে রাখতে পারেন। আর যদি আপনারা এটাকে ডিপ ফ্রাই করতে চান সেক্ষেত্রে হচ্ছে রুটিটা আরেকটু পাতলা করে বেলে নিবেন। তখন হবে যে এটা অনেকটা ক্রিস্পি হবে। তো এটা হচ্ছে আমি দেখিয়ে দিয়েছি কি করে করতে হয়। এবার হচ্ছে আমি স্টিমারে সবগুলো পিঠাকে এভাবে বিছিয়ে দিচ্ছি, যাতে একটার গায়ে আরেকটা লেগে না যায়। এই পিঠাটা অবশ্যই আপনারা গরম, গরম খাওয়ার চেষ্টা করবেন। কারণ গরম, গরম খেতে কিন্তু এটা ভীষণ মজা লাগে। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু অতটা ভালো লাগেনি। তো এবার হচ্ছে আমি এটাকে স্টিম করে নিব ১০ থেকে ১২ মিনিটের মতো। এর চেয়ে বেশি সময় কিন্তু লাগে না। এর মধ্যে কিন্তু এটা হয়ে যাবে। পিঠাগুলো স্টিম করার পর কেমন হয়েছে সেটা একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। তো এটা দেখতে অনেকটা মোমোর মতো হলেও এটা খেতে কিন্তু অনেকটা পিঠার মতোই হয়েছে।
আপনারা চাইলে কিন্তু ঝাল স্টাফিংও দিতে পারেন। আর অবশ্যই এটাকে গরম, গরম খাওয়ার চেষ্টা করবেন। মানে ঠান্ডা, ঠান্ডা ওয়েদারে গরম, গরম এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো আমি হচ্ছে এটা একটু ভেঙে দেখাচ্ছি। ভিতরে কিন্তু এটা অনেকটা জুসি হয়ে থাকে। তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।